বর্তমান সময়ে ক্যান্সার নামক শব্দটির সাথে পরিচিত নাই এমন মানুষ খুবই কম। জনসচেতনায় আমরা আজকে আলোচনা করব আসলে ক্যান্সার কি এবং ক্যান্সার নিরাময়ে এবং ক্যান্সার প্রতিরোধে আমাদের করণীয় কি এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে। বর্তমান সময়ে আমরা ক্যান্সার কি এটা নিয়ে বিভিন্ন রকম ধর্মজাল রয়েছে। বাংলাদেশ উন্নয়নশীল এবং আধুনিক দেশ হওয়ার পরেও বর্তমান সময়ে আমাদের কুসংস্কার আমাদের কিন্তু পিছু ছাড়ছে না। মূলত ক্যান্সার হলো আমাদের শরীরের টিস্যু, শরীরের কোনো অঙ্গ কিংবা শরীরের কোনো সিস্টেম যখন নিয়ন্ত্রণহীনভাবে বাড়ে। আমি একটু সহজ করে বলি, যেহেতু আজকের ভিডিওটি জনসাধারণের জন্য, অর্থাৎ আমাদের শরীরে যা কিছু আছে এর বাইরে এক্সট্রা কিছু তৈরি হওয়া এবং সেটা নিয়ন্ত্রণহীনভাবে যদি বেড়ে যায় তখন সেটাকে আমরা ক্যান্সার বলি। এবং এই নিয়ন্ত্রণহীনভাবে বেড়ে একসময় অনিয়ন্ত্রিতভাবে কোনো অঙ্গকে ধ্বংস করে ফেলা, সেটাও কিন্তু আমরা ক্যান্সার হিসাবে জানি। আমরা যদি উদাহরণ দিতে যাই তাহলে আমরা দেখব যে ধরুন আমাদের শরীরে টিউমার, ফোড়া, আঁচিল এগুলো নেই এমন কোনো মানুষ খুব কম মানুষ রয়েছে। তো টিউমার, আঁচিল এবং শরীরের কোথাও মাংস বৃদ্ধি যখন আমরা দেখতে পাই তখন আমরা অবশ্যই সাসপেক্ট করব যে ক্যান্সার নামক যে ভয়াবহ জীবাণু, যে ক্যান্সার নামক যে ভয়াবহ রোগ, সেটার কিন্তু একটা সংকেত, সিগন্যাল আমার শরীরে কিন্তু আছে। যে কোনো কারণে আমার এই শরীরের মাংস বৃদ্ধি, টিউমার বড় হওয়া এবং আঁচিল বড় হওয়া এটা কিন্তু একটা জায়গায় চলে যেতে পারে। সাধারণত আমাদের শরীরে যে আঁচিলগুলো রয়েছে সেগুলো অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু সিস্ট বা টিউমার এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে আমরা অনেক রোগীর মধ্যে দেখি যে রোগীর তুলতুলে ফ্যাটি টিউমার যেগুলোকে বলা হয়, তো এগুলো আমরা দেখতে পাই। এখন কথা হলো, সেগুলো হলেই কি আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে? আসলে ক্যান্সার হওয়ার পিছনে মূল যে বিষয়গুলো আমাদেরকে কাছে নিয়ে আসতে হবে সেই বিষয়গুলোর মধ্যে রয়েছে বংশগত সমস্যা। আপনার বংশে যদি ক্যান্সার থাকে, সেই ক্যান্সারের জিন আপনাকে সংশোধন করার মতো ওষুধ প্রয়োগ করতে হবে। এবং এইটা করার জন্য সবচেয়ে উপযোগী জায়গা হলো আপনার প্রেগনেন্সির সময়। অর্থাৎ আমি জানি যে আমার ফ্যামিলিতে ক্যান্সার রয়েছে, তো সুতরাং ক্যান্সারের ফ্যামিলিতে যারা রয়েছে তাদের যারা বাচ্চা আসবে নবাগত, তাদের জন্য সদৃশ্য ট্রিটমেন্ট দেওয়া যায় প্রেগনেন্সির সময়। সেক্ষেত্রে অনেক সময় এটা থেকে বাঁচা যায়। দ্বিতীয়ত কথা হলো লাইফস্টাইল পরিবর্তন করা। যেমন যে সকল খাবারগুলো আমাদেরকে হু হু করে ক্যান্সার ডেকে নিয়ে আসে, যেমন ধরেন চিনি, ঘন চিনি, তারপর আর্টিফিশিয়াল খাবার এবং হাইব্রিড খাবার, ডেইরি এবং অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা মাছ, ডেইরি খাবার ইত্যাদিগুলো কিন্তু আমাদের সতর্কতার সহিত ব্যবহার করতে হবে এবং প্রয়োজন, খুব জরুরি প্রয়োজন না হলে এগুলো থেকে বিরত থাকাই ভালো। এখন কথা হলো ক্যান্সারের চিকিৎসাগুলো কি? ক্যান্সারের সবচেয়ে জনপ্রিয় চিকিৎসা হলো কেমোথেরাপি এবং সার্জারি। আমরা দেখব যে অনেক সময় অনেক টিউমার অপারেশন করার পরেও 4 বছর 5 বছর পরে আবার টিউমার হচ্ছে। তাহলে অ্যাকচুয়ালি সার্জারি সাকসেস রেট হলো 40 থেকে 50%। 60% পেশেন্ট কিন্তু আবার ব্যাক করে চলে আসে। এবার আসেন কেমোথেরাপি। কেমোথেরাপির অবস্থাও কিন্তু ঠিক একই রকম। কীরকম? যে কেমোথেরাপি দেওয়ার পরে রোগীর শারীরিক অবস্থা দুর্বল হয়ে যায়। বেশিরভাগ রোগী এই দুর্বলতা কাটিয়ে উঠতে না পেরে
মারা যায়। কিছু কিছু রোগী যারা এই কেমোথেরাপির পরে, এই দুর্বলতা কাটিয়ে ওঠার পরে শারীরিক সক্ষমতার কারণে সে এখানে আরোগ্য হয়ে যায়, ভালো থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগীগুলো কাম আপ করতে পারে না। এখন কথা হলো যে ক্যান্সার নিরাময়ে হোমিওপ্যাথি কি পরামর্শ দিতে পারে, আপনার কি সুসংবাদ আপনাকে দিতে পারে। প্রথমেই আমি বলি যে ক্যান্সার যত বড় রোগ, হোমিওপ্যাথিকে এই লেভেলে আমাদের সাধারণ জনগণ ট্রিট করে না। সাধারণ জনগণ মনে করে যে হোমিওপ্যাথি এমন একটা চিকিৎসা যেটা ট্রিটমেন্ট বাই, অথচ অ্যালোপ্যাথি কিংবা অন্যান্য চিকিৎসায় এই টিউমার ভালো করার মতো কোনো চিকিৎসা নাই। কিরকম? তারা বলবে আপনি এটাকে সার্জারি করে ফেলেন। সার্জারি করে ফেললে যে এটা ভালো হয়ে যাবে এটা কিন্তু গ্যারান্টি নেই। কিন্তু হোমিওপ্যাথি, এটা অসংখ্য ইউজার রয়েছেন, অসংখ্য শ্রোতা রয়েছেন, আপনারা জানেন। আপনারা যারা হোমিও ওষুধ খেয়েছেন এবং টিউমার ভালো হয়েছে কমেন্ট করতে পারেন। আমার রোগীরাও যদি থাকেন কমেন্ট করতে পারেন যে টিউমার ভালো হয়ে যায়। তার মানে কি, ক্যান্সার আরোগ্য করার ক্ষমতা হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে রয়েছে। কিন্তু আপনাকে সময় থাকতে হোমিও চিকিৎসকের কাছে যেতে হবে এবং যথাযথ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যেতে হবে। তাহলেই কিন্তু আপনার স্বাস্থ্য মোটামুটি নিশ্চিত বলা যায়। তো আমি আপনাদের সবার জন্য একটি কথা বলবো, সেটা হলো লাইফস্টাইলে মানে চেয়ে বড় চিকিৎসা আর কিছু নাই। আপনি যদি মনে করেন যে আপনার শারীরিক অবস্থা সমস্যা, এখন থেকেই অভ্যেস করুন। সেটা হলো নিজের মধ্যে ডেইরি প্রোডাক্ট যেগুলো রয়েছে, হাইব্রিড যে খাবারগুলো রয়েছে সেগুলো কমিয়ে দিন এবং হলো শর্করার পরিমাণে একটা নির্দিষ্ট নিয়ন্ত্রণে নিয়ে আসেন। অতি খাবার মানে অনেক বেশি খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখেন। অর্থাৎ কি, খেতেই যদি হয় আমি অল্প খাবার খাবো, একটু খালি রেখে পেট তারপরে খাবো। এবং এই একটু পেট খালি রেখে খাওয়ার সুবিধা হলো যে আপনি সারা জীবন স্মার্ট এবং স্লিম থাকতে পারবেন, আপনার পেট অনেক বড় হয়ে যাবে না। এবং আরেকটি পরামর্শ, সেটা হলো রাতে খাবার পরপরই ঘুমোতে যাওয়া যাবে না, অন্তত একটু সময় অপেক্ষা করতে হবে, হাঁটাহাঁটি করতে হবে, তারপরে খেতে হবে। সবচেয়ে ভালো হয় সেটা হলো মাগরিবের পরে এশারের আগে খাবারটা শেষ করে ফেলা। তাহলে এই সমস্যাগুলো থেকে আপনি নিরাময় হতে পারবেন। তো সর্বশেষ যে কথা, সেটা হলো ক্যান্সার নিরাময়ের জন্য অবশ্যই সচেতনতা জরুরি এবং হোমিওপ্যাথিতে আসার সময় হলো ক্যান্সার ডিটেক্ট করার সাথে সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যান্সার রোগীর চিকিৎসার সাফল্য এবং রোগীলিপি নিয়ে আমি শীঘ্রই আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।